শাবান মাসের 15 তারিখের দিন আর রাত বিশেষ ফজিলতের মনে করা হয়। এই মর্মে বেশ কিছু হাদিস আছে, সে হাদিসগুলির সবগুলি প্রায় হয় জাল মওযু, খুব সংক্ষেপে শুনে রাখেন, আর না হলে জয়ীফ। জাল মিথ্যা মওযু হাদিস, আর না হলে জয়ীফ হাদিস। একটি হাদিস রয়েছে যে হাদিসটিকে কিছু কিছু মুহাদ্দিসরা হাসান বলেছেন, সহি তো বলেননি, হাসান বলেছেন। তারও বিভিন্ন সূত্র রয়েছে, তারও বিভিন্ন সূত্রগুলি জয়ীফ রয়েছে, তার মধ্যে দুই একটি সূত্রকে নিয়ে বলা হয়েছে যে হাদিসটি হাসান হতে পারে। সে হাদিসে ফজিলত আছে, কিন্তু এ কথা বলা হয়নি যে ওই রাতে আপনারা বেশি বেশি ইবাদত করুন, এ কথা বলা হয়নি। হাদিসটি শোনায় আপনাদেরকে। ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 15 তারিখে সারা পৃথিবীর দিকে দেখেন। আল্লাহ দেখেন বান্দার দিকে, বান্দাদের দিকে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সুতরাং সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করেন, মানে মুসলিমদেরকে মাফ করেন, মুসলিম জিন মুসলিম মানুষকে আল্লাহ মাফ করেন। ইল্লা লিল মুশরিক আও মুশাহিন, তবে আল্লাহ 2 শ্রেণীর মানুষ এবং 2 শ্রেণীর জিনকে আল্লাহ মাফ করেন না। কারণ জিন এবং ইনসানের জন্য দিন ইসলাম নাযিল হয়েছে, ঠিক না? সুতরাং জিন ইনসানের, সমস্ত মাখলুক মানে জিন ইনসানের কথাই বলতে হবে। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করেন, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, 2 শ্রেণীর জিনকে আল্লাহ মাফ করেন না। এক হচ্ছে মুশরিক, মুশরিককে আল্লাহ মাফ করেন না। সুতরাং মাজারপন্থী যে ব্যক্তি, যে মনে করে যে ওলিয়া উলিয়ার কাছ থেকে পাওয়া যায়, মাজার থেকে পাওয়া যায়, চাদর চড়ালে পাওয়া যায়, খাসি মুরগ জবাই করলে পাওয়া যায়, তাদেরকে মাফ করেন না। যারা তাবিজ বাঁধে হাতে গলায়, তাদেরকে আল্লাহ মাফ করেন না। মুশরিক যেহেতু শিরক করল, মুশরিক আল্লাহ মাফ করেন না। আর কাকে মাফ করেন না? তাহলে মুশরিককে মাফ করেন না। যত কাফের রয়েছে, সে জিন কাফের হোক আর মানুষ কাফের হোক, সমস্ত কাফের মুশরিকের অন্তর্ভুক্ত, কাফেরকে মাফ করেন না। আর মুসলিমদের মধ্য থেকে যারা, যাদের আকীদা আমলে শিরক ঢুকেছে, তারাও এর থেকে বেরিয়ে চলে গেল। তাহলে বাঁচলো কে? একমাত্র মুমিন, তাই না? মুমিন যাদের আকীদা আমলে শিরক নেই, তাদেরকে শুধু আল্লাহ মাফ করবেন। আবার মুমিনদের মধ্যে যাদের আকীদা আমলে শিরক নেই, তাদেরকে মধ্যে থেকেও এক শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না। তারা কারা? মুশাহিন, যারা অন্তরে শত্রুতা বিদ্বেষ রাখে। নামাজি, শিরিক করেন না, আকীদায় শিরক নেই, আমলে শিরক নেই, কিন্তু অন্তরে শত্রুতা রাখেন কোন মুসলিম ভাই সম্পর্কে, কোন মানুষ সম্পর্কে বিদ্বেষ রাখেন, হিংসা রাখেন। তাহলে অন্তরে যদি শত্রুতা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অথচ আপনি নামাজি মানুষ, অথচ শিরিক করেন না, অথচ তাবিজ ব্যবহার করেন না, অথচ কোন রকমের শিরক না, ছোট শিরিক করেন না, বড় শিরিক করেন, আল্লাহ ছাড়া অন্যের কসম করেন না, ইত্যাদি, শিরক থেকেও বেঁচে আছেন আপনি, মাশাআল্লাহ। কিন্তু অন্তরে যেহেতু শত্রুতা রয়েছে, কোন মানুষকে, মুসলিমকে বরদাস্ত করতে পারেন না আপনি, কারো উন্নতিকে বরদাস্ত করতে পারেন না আপনি, কারো সাথে আপনি মিলেমিশে থাকতে পারেন না আপনি, শত্রুতা বিদ্বেষ, কথা বলেন না, দেখলে দূরে সরে যান তাকে, তাহলে আল্লাহ মাফ করবেন না। এই হাদিসটিকে হাসান বলেছেন আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই। কিন্তু এই হাদিসে কি বলা হয়েছে যে এই রাত জেগে জেগে ইবাদত করো? আল্লাহ এই রাতে মাফ করেন মুশরিক আর যারা শত্রুতা রাখে, এই 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি মুমিনদেরকে মাফ করেন। তার মানে এই যে রাত জেগে ইবাদত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, কিন্তু তিনি রাত জেগে ইবাদত করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, কিন্তু তিনি রোজা রাখেননি। আর এই মর্মে যে হাদিস আমাদের দেশের মানুষরা পেশ করে থাকে, তাও ইবনে মাজাহতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, যে নিসফে শাবান আসলে সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা রাত্রে কিয়াম করিও, তাহাজ্জুদ পড়িও। এই সবে 15 শাবানের, তাতেও লাইলাতুল বারাত, শবে বারাত বলা হয়নি, শবে বারাত নামটি তারা দিয়েছে। নিসফে শাবান যদি আসে, তাহলে কি করো? তোমরা রাত্রে কিয়াম করিও, তাহাজ্জুদ পড়িও, ও সুমু নাহারাহার, দিনে রোজা রাখিও। এই হাদিসটি সম্পর্কে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন যে হাদিসটি যঈফ শুধু নয়, মওযু, জাল হাদিস, জাল হাদিস। সুতরাং এসব জাল কথাবার্তার পিছনে না ছুটে আমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন তার উপর আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান সম্পর্কে কি করতেন? কয়েকটি হিদায়াত রয়েছে শাবান সম্পর্কে। শাবান মাস চলে আসলে, শাবান মাস যেহেতু কাছে আসছে, 1 সপ্তাহ কম আছে, 5-6 দিন আর সময় আছে, তারপরে শাবান মাস আসলে আপনার চিন্তা করা উচিত যে গত রমজানের কিছু কাজা রোজা আছে, আপনার না থাকলে আপনার স্ত্রী থাকতে পারে। সুতরাং আল্লাহর হস্তে কাজাগুলি তাড়াতাড়ি করে নেন। গত রমজানের কাজা যদি থেকে যায়, এই রমজান চলে আসে, গুনাহগার হবেন আপনি,
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় পেতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য, কিন্তু শাবান আসলে যতগুলি কাজা থাকতো তাড়াতাড়ি করে কাজাগুলিকে সেরে নিতেন। তাহলে কাজা রোজা যদি থাকে, পুরুষের হোক আর নারী হোক, এই মাসেই সেরে নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি, অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো দিনের নয়, শুধু 15 শাবানে নয়, অনির্দিষ্ট বেশি বেশি নফল রোজা রাখা শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাহলে আপনি বেশি বেশি রোজা রাখেন, প্রথম শাবান থেকে শুরু করে যত পারেন রোজা রাখেন, বিশেষ করে 15 শাবানের আগ পর্যন্ত বা 20 শাবান পর্যন্ত এই দিকটাই রোজা রাখেন, শেষ দিকে রোজা না রেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের বেশিরভাগ দিনগুলিতে রোজা রাখতেন, যা বুখারী মুসলিমের বিভিন্ন রিওয়ায়াতে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের পুরা মাস রোজা রাখতে দেখিনি, অন্য কোনো মাসে পুরা মাসে রোজা রাখেননি। ওমা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবানের চাইতে বেশি রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মাসে আর রাখতে দেখিনি। তার মানে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে এই নফল রোজা রাখার মাধ্যমে একটা অভ্যাস হয়ে যায়। তারপর রমজান মাস আসলে সহজে রোজা রাখতে পারেন আপনি, তবে শেষ দিকে রোজা রাখতে নিষেধ করেছেন। এজন্য শেষ 10 দিনে, শাবান মাসের শেষ 10 দিনে রোজা না রাখাই ভালো। আর বিশেষ করে রমজান শুরু হতে যাচ্ছে তার 2-3 দিন আগে থেকে এই দিনগুলিতে একেবারে রোজা রাখা নিষিদ্ধ। এই দিনগুলিতে রোজা রাখবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে রোজা রেখে রমজানের সাথে মেলাতে নিষেধ করেছেন, রমজানের সাথে মেলাতে নিষেধ করেছেন। অর্থাৎ 27, 28, 29, 30 এই যে দিনগুলি রয়েছে শাবান মাসের, এই দিনগুলিতে রোজা রাখবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা তাকাদ্দামু রমাজান বিয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের 1 দিন বা 2 দিন পূর্বে থেকে তোমরা রোজা রাখিও না। ইল্লা মান কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমু, তবে কারো যদি অভ্যাস থাকে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার, আর 29 রমজান 30 রমজানে বৃহস্পতিবার পড়ে গেছে, 29-30 রমজানে সোমবার পড়ে গেছে, হ্যাঁ সে রাখবে, কারণ সারা বছর তার এরকম অভ্যাস আছে, এবার রোজা রাখবে। আর যার এরকম অভ্যাস নাই, রমজানের 2-3 দিন আগে থেকে রোজা রাখবে না, যাতে করে প্রস্তুতি নেই মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে ফরজ রোজা রাখার জন্য। আর সন্দেহের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। সন্দেহের দিন ওই দিনটিকে বলা হয় যেই দিন 30-এ শাবানও হইতে পারে, আবার প্রথম রমজানও হইতে পারে, কারণ ইসলামিক মাস আরবি মাস 29 হয় আবার 30 হয়। তাহলে 29 যখন হয়ে গেল, 29 শাবান, তারপরের দিনটা কি হতে পারে? 30-এ শাবানও হতে পারে, আবার প্রথম রমজানও হইতে পারে, রমজানের প্রথম তারিখও হইতে পারে। এই দিনটাকে বলা হয়েছে ইয়াউমুশ শাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি, যেই ব্যক্তি এমন দিনে রোজা রাখলো যেই দিন সম্পর্কে সন্দেহ রয়েছে, যে রমজানের প্রথম তারিখও হইতে পারে, আবার শাবানের 30 তারিখ হইতে পারে, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কুনিয়াত, যার উপনাম হচ্ছে আবুল কাসিম, তার বড় ছেলের নাম যেহেতু কাসিম ছিল, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যক্তি নাফরমানি করল। সুতরাং শেষ দিকে রোজা রাখবেন না। বাকি এই শবে বারাতের রোজা, শবে বারাতের রাতের ইবাদত না, না রাতের ইবাদত রয়েছে না দিনের রোজা রয়েছে, নির্দিষ্ট করে শুধুই 15 তারিখের রোজা রাখা না। 15 তারিখে যদি সোমবারের রোজা হয়, 15 তারিখে যদি বৃহস্পতিবার রোজা হয়, আর আপনার গত মাসেও রাখা অভ্যাস ছিল, তার আগের মাসেও রাখা অভ্যাস ছিল, তাহলে রাখেন। আর শুধু শুধু ওই দিনে রোজা রাখবেন না, বা আগে পরে কিছু রোজা রাখেন আর তার সাথে সাথে রাখেন, এই বিশ্বাস নিয়ে নয় যে এই 15 শাবানের বিশেষ কোনো ফজিলত আছে এই জন্য রাখছে, এইরকম উদ্দেশ্য নিয়ে নেই। যদি রাখেন নফল রোজা হিসাবে, তাহলে অবশ্যই রাখতে পারেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। এছাড়া বহু বিদআত রয়েছে শাবান মাস সম্পর্কে। শাবান মাসের এই শবে বারাত সম্পর্কে ভ্রান্ত আকীদা রয়েছে যে 1 বছরে যত লোক মারা গেছে তাদের আত্মাগুলি নাকি বাড়িতে ফিরে আসে। এগুলি বিদআতীদের ভিত্তিহীন কথাবার্তা, কারো আত্মা ফিরে আসবে না। আল্লাহ বলেছেন মানুষ মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আর তৈরি হয়ে যায়, কোনো মানুষ ফিরে আসবে না, না নবী, না কোনো আল্লাহর নেক বান্দা, না কোনো আলেম, না কোনো সালেহ, কোনো শহীদ, কেউ ফিরে আসবে না, কারো আত্মা ফিরে আসবে না পৃথিবীতে, না ফিরে এসেছে না ফিরে আসবে। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আর বারযাখ আর তৈরি হয়ে যায়। তাহলে বারযাখী জীবনে তারা আছেন। বারযাখী জীবনে আল্লাহর নিয়ামত, আল্লাহর নেক বান্দা যদি হন, আম্বিয়া, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহিন যদি আল্লাহর নেক বান্দা জান্নাতি হন, তাহলে আল্লাহর বহু নিয়ামত পাচ্ছেন তারা। কিন্তু
তারা কোনোদিন বা তাদের আত্মা কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। আর এই জন্য হালুয়া রুটি তৈরি করা, আর বিধবাদের সে যে সুজে বসা, যে আমার স্বামী আজকে আসবে, দেখে যাবে, দর্শন করে যাবে, সব হিন্দুদের থেকে এসছে। তারপরে কবরস্থানগুলিকে আলোকিত করা, আগরবাতি মোমবাতি দিয়ে ইত্যাদি, সব বিদাত রয়েছে, বহু বিদাত রয়েছে যা ভারত উপমহাদেশে রয়েছে। হিন্দুদের পাশাপাশি বাস করে আমরা অনেকেই কালেমা তো পড়েছি, কিন্তু আমরা আদর্শের পরিবর্তন ঘটাইনি, আমরা আমলের কর্মের পরিবর্তন ঘটাইনি। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, শিরক থেকে, বিদাত থেকে, কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার, সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই লিখেছেন, আমার সন্তান অসুস্থ, দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দান করেন। আপনার সন্তানকে যেন আল্লাহ শেফা দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে শেফা দান করেন, আরোগ্যতা দান করেন। যেসব ভাইরা সুস্থ রয়েছেন তাহলে সুস্থতা বৃদ্ধি করেন, আল্লাহ তাদের স্বাস্থ্যে বরকত দান করেন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। যারা ইন্তেকাল করেছেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, মুমিন মুমিনাতদের।